ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচিতে জনতার স্রোত, ফিলিস্তিনিদের প্রতি সংহতি। চারুকলায় ফ্যাসিবাদের মুখাকৃতি মোটিফে আগুন, উদ্দেশ্য প্রণোদিত বলছে পুলিশ, তদন্ত কমিটি গঠন। 2.5 লাখ কোটি টাকা পাচার করেছে একটি পরিবার, জানালেন গভর্নর। 6 মাসের মধ্যে ফ্রিজ করার লক্ষ্য। মের মাঝামাঝিতে শেষ হবে ঐক্যমত্য কমিশনের প্রাথমিক আলোচনা, রাষ্ট্র সংস্কারের সুনির্দিষ্ট পথ পাওয়ার আশা। এবং সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মাঠে তামিম, দেখলেন আবাহনীর বিপক্ষে মোহামেডানের গুরুত্বপূর্ণ ম্যাচ। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসরায়েলি বাহিনীর গণহত্যা ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ ও ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়েছে লক্ষাধিক মানুষ। গণজমায়েত কর্মসূচি মার্চ ফর গাজা 12 মার্চ বেলা 3টার কিছু পরে শুরু হয়। বিকাল 4টার কিছু পরে ঘোষণাপত্র পাঠের মধ্য দিয়ে শেষ হয় কর্মসূচি। এতে বিপুল মানুষের উপস্থিতি দেখা গেছে। সেখানে ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগান দেন উপস্থিত জনতা। মঞ্চে এই কর্মসূচিতে সংহতি জানানো বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, হেফাজতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত হন। এর আগে সকাল থেকে কর্মসূচিতে যোগ দিতে ঢাকার বিভিন্ন এলাকা থেকে বিপুল মানুষ উদ্যানের দিকে যেতে শুরু করেন। শাহবাগ ও আশেপাশে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। দুপুরে মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, বিজয়সরণী, ফার্মগেট, বাংলা মোটর ও শাহবাগ এলাকা হয়ে খণ্ড খণ্ড মিছিল উদ্যানের দিকে যায়। পিকআপ ভ্যানে করে স্লোগান দিতে দিতে উদ্যানের দিকে যেতে দেখা গেছে তরুণদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষের শোভাযাত্রা উদযাপনের জন্য বানানো 2টি মোটিফ আগুনে পুড়ে গেছে। এর মধ্যে একটি ফ্যাসিবাদের মুখাকৃতি ও আরেকটি শান্তির পায়রা। এ বিষয়ে 12 মার্চ চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম বলেন, ভোরে আগুন লেগে এমনটি হয়েছে। সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ জানান, এক ব্যক্তিকে আগুন দিতে দেখা গেছে। তার পরনে কালো টি শার্ট, বাদামি প্যান্ট ও কালো স্যান্ডেল পরেছিলেন। তার চুল পেছনে ঝুঁটি বাঁধা ছিল। চারুকলার মাঝখানের গেট টপকে ওই ব্যক্তি ভোর 4:44 দিকে ভেতরে ঢোকেন। একই পথ দিয়ে তিনি 4:46 পালিয়ে যান। এ ঘটনাকে উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছে পুলিশ। ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, কেউ ইন্টেনশনালি এটা করেছে, এটুকু আমরা নিশ্চিত। এই ঘটনায় 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খানকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একটি পরিবার ও তাদের সহযোগীরা মিলে কমপক্ষে 2.5 লাখ কোটি টাকা পাচার করেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। অর্থ পাচার প্রতিরোধ ও সমসাময়িক ব্যাংকিং ইস্যু নিয়ে শুক্রবার 11 এপ্রিল বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। চলতি বছরের মধ্যে জাতীয় অর্থনীতি একটি শক্ত ভিত্তির ওপর দাঁড়াবে উল্লেখ করে আহসান এইচ মনসুর বলেন, গত 8 মাসে রেমিটেন্সে প্রবৃদ্ধি হয়েছে প্রায় 26%। রপ্তানি প্রবৃদ্ধি এখনও ডাবল ডিজিটে আছে। 14% মূল্যস্ফীতি 8% নামিয়ে আনা গেছে। রিজার্ভ বাড়ায় বিদ্যুৎ ও জ্বালানি খাতের ভর্তুকি বাড়ানো গেছে। রুগ্ন ব্যাংকগুলোও ঘুরে দাঁড়াতে শুরু করেছে। সব মিলিয়ে জাতীয় অর্থনীতিতে স্বস্তি ফিরে এসেছে। রাষ্ট্র সংস্কার অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপ হলেও এই দাবি এদেশের জনগণের বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রাথমিক পর্যায়ের আলোচনা আগামী মে মাসের মাঝামাঝিতে কমিশন শেষ করতে চায় বলেও জানান তিনি। 12 এপ্রিল সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কমিশনের সাথে জাসদের আলোচনায় তিনি এমন কথা বলেন। বৈঠকে জাসদের পক্ষ থেকে বলা হয়, সংবিধানে মুক্তিযুদ্ধ ও 2024 সালের গণ অভ্যুত্থানকে সমান গুরুত্ব দেওয়ার চেষ্টার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধকে খাটো করার প্রস্তাব গ্রহণযোগ্য নয়। দলের স্থায়ী কমিটির সদস্য মোশতাক হোসেন বলেন, সংবিধান থেকে স্বাধীনতার ঘোষণাপত্র ও 7 মার্চের ভাষণ অপসারণ তারা সমর্থন করেন না। সম্প্রতি হৃদরোগের উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন দেশসেরা ব্যাটার তামিম ইকবাল। 12 এপ্রিল সকালেই দেশে ফিরেছেন তিনি। দেশে ফিরেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হাজির হন তামিম। তখন মাঠে চলছিল ঢাকা প্রিমিয়ার লিগের আবাহনী ও মোহামেডানের মধ্যকার ম্যাচ। দুপুরের পর নিজ গাড়িতে মিরপুরে আসা তামিম শুরুতে প্রেসিডেন্ট বক্সে যান। সেখান থেকে নিচে মোহামেডানের ড্রেসিং রুমে যান তিনি। এ সময় তার সঙ্গে দেখা করেন মোহামেডানের সতীর্থরাও। সবাই তামিমের স্বাস্থ্যের খোঁজ খবর নেন। গত মাসের শেষ দিকে বিকেএসপিতে মোহামেডানের হয়ে খেলতে গিয়ে হার্ট অ্যাটাক হয় তামিমের।
পাশে গাজীপুরের কেপিজে হাসপাতালে তার হার্টে রিং পরানো হয়, পরে এভারকেয়ার হাসপাতাল হয়ে তামিম গিয়েছিলেন সিঙ্গাপুরও। তাকে নিয়ে এখন আর তেমন শঙ্কা নেই বলেই জানা গেছে। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।